আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বরবটি দিয়ে অন্যভাবে একটা রেসিপি বানাবো। আপনাদেরকে দেখাই কিভাবে আমি রেসিপিটি বানাবো। এই তো আমি বরবটি কেটে নিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা কুচি করব। টমেটো কুচি করা শেষ, মরিচও কুচি করে নিলাম। এখন ধনিয়া পাতা কুচি করতেছি। তারপর এগুলো আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হতে দেরি না হয়। তারপরে হলুদ, মরিচ আর একটু পানি দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারে 3টা সিগন্যাল দিলে নামিয়ে ফেলবো, যাতে বেশি নরম না হয়। এই তো আমার বরবটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। তারপর ব্লেন্ডার করে নেব। এই তো আমি ব্লেন্ডারের পাত্রে নিয়ে নিলাম। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। তারপর আমি একটা কড়াইয়ে বসিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হতে হবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু লাল করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম। তারপর আমি টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়লাম। তারপর আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম। তারপর একটু দিয়ে দিলাম মুরগির মশলাগুলো, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর আমি দিয়ে দিলাম ডাল। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি বরবটি ব্লেন্ডার করে এগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব, যাতে সবগুলো একসাথে মিশিয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার দেখব, ভালোভাবে আবার নেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু বেশি বেশি লাড়তে হবে, কিছুক্ষণ পর পর লাড়তে হবে, যাতে কড়াইয়ের সাথে এগুলা লেগে না যায়। তারপর আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো।
বরবটি ভুনা আমার প্রায় হয়ে এসেছে। এটার কালারটা অনেক সুন্দর আসছে, বাট মোবাইলে একটু অন্যরকম আসতেছে রোদের কারণে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখে দিব। এই তো আমার রেসিপি রেডি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।